এখন যদি বলি ইমাম হুসাইন যিনি 8টা জান্নাতের যুবকের সরদার, একটা নয় দুটা নয় 130টা তীরের গায়ে শরীরে ছিল, একটা নয় দুটা নয় 33টা ছুরির আঘাত ছিল, 21টা বল্লমের গায়ে লইয়া, রক্তমাখা কাপড় লইয়া পুরা শরীর জুব্বা মাথা রক্ত, উপরের দিকে হাত তুলে কয় খোদারে আজকে না গরিবের হজের দিন, আমার 2টার আঘাত নামাজ পড়ার সুযোগ দে, আমি হুসাইন যদি রক্তমাখা শরীর লইয়া সেজদা দিতে পারি আমার কলিজাটা ঠান্ডা হইব, আমার নানা আমার প্রতি খুশি হইব। তোমার কুদরতি কলিজায় যদি আমি হুসাইন সেজদা দিতে পারি, এই রক্তমাখা শরীরের সেজদার কারণে আমার নানা জানের কোটি কোটি উম্মত নাজাত পাইয়া যাইব। আর আমরা যদি কেউ মাথাত বাড়ি দেয় বেন্টিস লইয়া 3 মাস নামাজের জন্য, কয় মাস ফাতলা বাগান হইলে কবে ধরে আমি ফাতলা বাগান লেফটিনে যাইতেছে আমার উঁস নাই। মাওলা আলী ফায়ের ভিতরে তীর ঢুকেছে রে, আমার নবী কয় যাও সাহাবীরা খবরদার এখন তীর খুইল না। কিছু সাহাবী অগ্রিম বুঝা হাত দিছে, আলী ছিল শেরে খোদা, চিৎকারের সাথে দুনোটা বেহুশ হয়ে গেছে জায়গা। আলীর স্পিড এত ছিল, আল্লাহু আকবার বলেন, যিনি 80 মণ ওজনের দুর্গের গেটটা হাতে লইয়া যুদ্ধ করেছে। পরে দিয়ে আমার নবীকে আলীর এই গেট এটা কেমনে লইছে, কোন নবী আমি কইতে চাইতাম না, ইয়া রাসূলুল্লাহ বলে টান দিছি, গেট আমার হাতে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহর মধ্যে এত শক্তি, ইমানদারের শক্তিটাই আলাদা, কথা কনা করে। এখন আমি কি বলতে চাচ্ছিলাম, ওই মাওলা আলীর পায়ে তীর ঢুকলো, 80 মণ ওজনের গেটটা দিয়া উনি ও বাবা হাতের মধ্যে মানে তীর ফিরাইছে। আল্লাহু আকবার বলেন, যত তীর আসছে এইটা দিয়া তীর ফিরাইতেন। এখন মাওলা আলীর পায়ে তীর মারাত্মক ব্যথা, কেউ ধরলে চিৎকার মারে। আপনার ফায়দি যখন জলি ঢুকবো দেখবেন জলিটার ব্যথা কি, একটা কাঁটা ঢুকলে কাঁটাটার ব্যথা কি, ফাও ঠিক মতন ফাও দিতে পারে না, উক্কাইয়া উক্কাইয়া হাঁটে। খুব খেয়াল, আপনাদের কি খারাপ লাগতেছে? নামাজের গুরুত্বের দিকে ঢুকতেছি একটু লক্ষ্য বাবা, আমার আল্লাহ পাকের এত ভালোবাসা, রসুলের এত মোহাব্বত কলিজায় তাদের ছিল। হযরতে আলী কারো দিকে তাকায় না, রক্ত টপ 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 করে ফাও দিয়া জমিন দিকে যাইতেছে পড়তেছে। নামাজের আজান দিলেন, আলী আর দেরি করলেন না, শুকনা মাটি দিয়ে তায়াম্মুম করলেন। কারণ রক্তমাখা দেহ অর্থাৎ পায়ের মধ্যে তীর জখম জায়গায় পানি লাগাইতে পারবে না, তায়াম্মুম কইরা আলী আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। খুব খেয়াল, আমার নবী দেখতেছে সাহাবীরা রে যাও, সময় যায়, তাড়াতাড়ি আলী তীরটা খোলো। আলী যেহেতু নামাজে আছে, এখন 4 জনে দইরা তীর বাল করলে আমি জানি আলী অহরহ করতো না। খুব খেয়াল করেন, আলী তীর ঢুকলেন, তীর খোলার আগে আরেকটা ঘটনা বলি। আমরা তো নামাজ পড়ি, তাশাহুদ পড়তেছি, কোন মশা যদি আপনি কামড় দেয়, নামাজের মধ্যে ডলাডলি চলতেছে, আমার কথা কনা খেয়ে তো নামাজে যে আপনি মশাটা মারছেন, মাইরা মনে মনে করে এটা মরণও মনে হয়, ডলা দিলে ডাইলি যাবো গা, এরপরে ডলা মারে, কথা কনা খেয়ে। এটা বাদ দেন, নতুন মোবাইল সামনে থুয়ে নামাজ পড়তে আছে, আল্লাহু আকবার, মোবাইল দিকে আপনার মোবাইলটা খালি ধরবেন, এতে নামাজ ছাড়ি কই যাস, রাগ করতেছেন নি? আমাদের নামাজ হচ্ছে এইটা, মোবাইলটা শুধু ধরবেন, ধরলে মনে করবো লই যাইতেছে, নামাজ ছাড়ি দিব, কই যাইতেছ তুমি? জুতা, নতুন জুতা নিয়ে মসলার নিচে দিয়া রাহি। আপনাকে অবশ্য এদিকে এগুলা নাই, আমাকে কুমিল্লাতে এমন রোগ এটা আছে,
কথাটা কেন বললাম বুঝা নিবেন। আমরা তো এই মার্কা নামাজ, মোবাইল মার্কা নামাজ, জুতা মার্কা নামাজ মার করছেন নি? কারণ জুতার দিকে খেয়াল, নামাজের দিকে লক্ষ্য নাই। আলীর তীরের মধ্যে হাত দিলেন আগে, নামাজের আগে চিৎকার মারছে, কেউ ভয় ধরে না। এরপরে আর একজনে হুজুর আপনি একটু ধৈর্য ধরেন, কার বেটা আমি এটার বিষে মরে যেতেছি, তোরা এটা ধরিস না। এখন নামাজে দাঁড়াইলো, তিনজনের টাইনা তীরটা খুলতেছে, আলী উহু অহ শব্দ করে না। এগুলা হলো সালাত। কথা কর না কা? আমরা যে নামাজ হইছি, নামাজই পড়ি, নামাজ আমরা পড়ি লোভে, কিন্তু আল্লাহর ওলিরা লোভে পড়ে নাই, আল্লাহকে পাওয়ার লোভে পড়ছে। আমরা পড়ি ধন সম্পদের লোভে, বিপদে পড়লে। কথা কর না? মান করবেন না, নামাজ নামাজের মতন আদায় করেন। আসসালাতুল মিফতাউল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কার জন্য জানতে হবে? ওটা হয়তো ইমানদার। নামাজ যদি জান্নাতের চাবি হইতো, 9 লক্ষ বছর ইবাদত করছে মকরুমে। কথা কর না কারে? তো আপনারা যে নামাজ জান্নাতের সাফি, সাফিটা হইব ইমানদারের লাইগা। এই জন্য আয়াত লইলাম লাইসাল বিররা, আল্লাহ কয় জাররা পরিমাণ নামাজে সওয়াব নাই। কেন গো মাওলা নাই? আল্লাহ কয় বন্ধ, সাইসে পশ্চিম দিকে ফিরে পড়ক, সাইসে পূর্ব দিকে ফিরে পড়ক, যেই দিকে ফিরে নামাজ আদায় করক, জাররা পরিমাণ নামাজে সওয়াব দেখাইতে পারবে না। কেন কেন কেন? কয় শয়তানও নামাজ পড়ছে বন্ধ, ওই নামাজে সওয়াব যার জাররা পরিমাণ ঈমান লইয়া সেজদা দিব, একটা সেজদায় আমি আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা পুরা নেকে ভরপুর কইরা দিম। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ কোন? নামাজ ছাইরা দিছেন, আল্লাহ কি রিজিক বন্ধ করছেন? গজল এই জন্য কইছি, গজলের লগে আজকের আলোচনা মিল হয়ে যাবে। আমরা যদি চাকরি একজনের করি, 3 দিন না যাইন টাকা দিয়া দিব মনে হয় না, গড়াই না দিয়া যাবে কে রে বাবা? ওই ডিউটি যান নয়, 3 দিনের বেতন কাটা। আপনার কি বোঝেন না কথাটা? কথা কি সত্য না মিথ্যা? তাহলে বুঝালন, দুনিয়ার মালিক মানে না, যিনি দুনিয়া চালায় তিনি কে? একসাথে করলে সমস্যা আসেনি, তিনি কে? ওই আল্লাহ তো কিফনতা করে না। আল্লাহ কয় বান্দা রে, জামাতে নামাজ পইরা সেজদায় যাইয়া কোন বান্দা যদি চোখের পানি নাকের আগা পর্যন্ত আনতে পারে, আমি ওয়াদা করলাম নাকের আগায় পানি আসার আগে আমি তার গুনাহ মাফ কইরা দিব। আমরা তো নামাজে যাইয়া মন কাঁদে আসে না। যখন হুজুর কবরে আযাবের আয়াত লইব, হাসরের আয়াত লইব, শুনে যখন কাঁদবেন, আল্লাহ কয় ফেরেশতা দেখাল আমার বান্দা তো জাহান্নামের আগুন দেখে নাই, হাসর দেখে নাই, আমার কত ভয় পায় রে। দেখছুনি আমার বান্দা আমার না দেখা ভয় পাইতেছে। আমি আল্লাহ তো রহমান দয়ালু, যা যা আমার বান্দারে জানাইয়া দে, আমি তার কবিরা সগীরা গুনাহ ওই সেজদা যাইয়া নাকের আগাত পানি আনার কারণে আমি তারে মাফ কইরা দিলাম। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কইছি আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার কোন? হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা। আল্লাহু আকবার বলেন। বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা,
বহু লোক হসের পরে দেখবেন লেংটি গুজ দিয়ে মানুষের লাইল কাটে। ওমাগু হেতারা কি লাইল কাটেন কিন্তু দূর মিয়ে এটা সোজা না করতেছি, এমন সোজা করছে আরেকজনের সাইডে ঢুকে দিছে। কি আপনাকে দেশে মানে ইটা নাই, আমি তো বানাই কথাটাই কইতেছি মনে হয়। আমগো দেশে আমার নিজের চোখে দেখা হ্যাঁ হস করে লেংটি গুজ দিছি। লেংটি গুজ মানে কিটা, দুইটা টিয়া দেখাইয়া ফাঁসা দেখাইয়া হাতে বলে হজি মাইন্ড করবেন না। এল্লাইকা কইছি ওরে পরের হক মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেজদা দিছে, সেজদা অবস্থায় মদিনাবাসী মক্কাবাসীরা নবীজির মাথার উপরে এই বুড়ি অর্থাৎ গরুর বুড়ি পোশাক বুড়ি টুড়ি আইনা মাথার উপরে দিয়েছে, তবু তো রাসূল সেজদা ছাড়ে নাই। আর আমরা মশার কামড় সহ্য করতে পারি না। এই নামাজ তো আমার নামাজ হলো না, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কথা কন না খালি জামাত করবেন জামাতের মতন, নামাজ পড়বেন নামাজের মতন, ওই নামাজ আসসালাতুল মিফতাউল জান্নাহ। এই জন্য কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার কর। নামাজের ভিতরে যারা ধৈর্য ধরবে, ধৈর্য সবুর আদায় করবে, আল্লাহ কয় তাদেরকে আমি পুরস্কৃত করব। ওই পুরস্কার আমরা খোদার কাছে চাই কি চাই না? এবার নামাজের নিয়মটা জানা নন। আমরা তো ফজরের নামাজের সুন্নত আগে না পড়ে, জোহরের নামাজের সুন্নত আগে না পড়ে, আসরের নামাজের সুন্নত আগে না পড়ে, মাগরিবের নামাজের সুন্নত আগে না পড়ে, এশার নামাজের সুন্নত আগে না পড়ে। এবার জাইনালন কেন পড়ে? হুজুর করে জিগেন হাতার হাপ্পান গরম হয়ে যাবো গা, এমনি ইমামতি করে, মাইন্ড করবেন না আপনারা। বউ হুজুর জানে না ফজরের নামাজের সুন্নত আগে কেন, জোহরের নামাজের সুন্নত আগে কেন? নামাজ তো খালি পড়তে নিয়ে আছে, কথা কন না কেন? এটা তো খবর লন না, খালি নামাজ পড়লে হয়ে যাবো তো মকরু মতো। ওরে 9 লাখ বছর ইবাদত মকরুমে না লতি পাই, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। কথা কন না কেন? যতই নামাজ পড়েন না কেন, নামাজ হতে হবে হুসাইনি মার্কা নামাজ, নামাজ হতে হবে সিদ্দিক আকবরের নামাজ, নামাজ হতে হবে উমরের নামাজ। আল্লাহ যে উমর বাফের কেল্লা রসুলের মহাব্বতে ফালাইয়া দিচ্ছে। আমরা কিসের প্রেমিক হইলাম? আমরা এখনো হক বাতিল ডিফাইড করতে পারি না। আমরা বলি না শেষের পথে আছে, আমি আমার পথে আছি না। আর রসুলকে ভালোবাসলে সর্বোচ্চ ভালোবাসা নবীর জন্য রাখতে হবে। কথা বলেন না কেন? কারণ নবী যেহেতু বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কি বলছে, কি বুঝতে চান আপনারা? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে জান প্রাণ দিয়া। কথা বলেন ঠিক কি না? তো নবীকে যদি জান প্রাণ দিয়া ভালোবাসেন, নবী কইছে সালাত, তোমরা নামাজ পড়ে বিদায় ভাষণে বারবার ইঙ্গিত দিছে তোমরা নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। এবার বহু লোক মুরিদ হইয়া নামাজ পড়ে না। কথা কন না কা? এই জন্য ফিরের বদনাম হয়। কোন ফির কয় না নামাজ পড়ো না, প্রত্যেকটা দরবারে ওজিফা আছে 5 ওয়াক্ত নামাজের পরে। খোদার কসম রে, ওই ওজিফাগুলা যদি 40 দিন পর্যন্ত আদায় করতে পারেন, বেলায়েতে সুপ্রা দরজাটা খুলে যাইব। এখন বলবেন জালালি সাহেব বেলায়েতি সুপ্রা দরজা কারে কয়? এবার বুঝে নেন। এখানে বইসা আপনি, আপনাকে বাজারের নাম কি? দুর্গাপুর কার কার দোকান খোলা আছে? আপনার এই রাডার এটার মধ্যে ধরা খাইব। আল্লাহ কিন্তু কেন মানুষের কলবের মধ্যে রাডার বসাই দিছে, যাটার নাম লতিফায়ে কাল্ব। সুবহানাল্লাহ, ফকরে থাক। আমগো রাডার হলো ঢাকা শহরে। কি রাডার জানেন? আবহাওয়ার রাডার। বঙ্গোপসাগর এখন ঠান্ডা না গরম হেতারা কইতে পারবো। কথা কোন না করে? আজকে বাংলাদেশের কোন কোন জায়গায় কুয়াশা বেশি পড়বো সব টেলিভিশনে কইতে পারে। এটার লাগে কি কোরআন শরীফের আয়াত লাগবো? না না, আয়াত লাগবো। এটার লাগে যে আয়াত লাগবে না, কলবেরটার লাগে তো আপনার আয়াত টোকান। মানুষ বানাইছে রাডার, এই রাডারে বুঝাইয়া দেয় কোন মাসে তুফান হইব। কথা কনা করে কতটুক স্পিডে তুফানটা আসবে। আচ্ছা বলেন তো, এটা খবর ব্যক্তি বলে কি বলে না? একটু জোরে করলে খুশি বলে কি বলে না? এই ডিসেম্বরের 7 তারিখ তুফান আপনাকে দিকে হয়েছে কিনা জানি না, বৃষ্টি হয়েছে কিনা জানি না। এবার 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 আমাদের কুমিল্লাতে 9:45 একটা ভূমিকম্প হয়েছে সকালবেলা। আল্লাহু আকবার। 5 সেকেন্ড ছিল। কয় সেকেন্ড? এই 5 সেকেন্ড আমি মনে করছি হয়তো আমরাও শেষ। আমার বাসা 5 তলার উপরে, তো আমার ওয়াইফরে আমি ডাক দিয়ে গেছি কালিমা তাড়াতাড়ি ফর, মরলে কালিমা ফড়ি মরতে পারবো, এর চেয়ে আর কপাল আসেনি।
আমরা চিৎকার, আর কেউ ওয়ালটা লাভ দিয়ে পড়ছে, কেউ ছাদেরটা লাভ দিয়ে পড়ছে, মানে জানে বাঁচতে পারে, এই লাভ দিয়ে যায় এখন আরো কষ্ট, ফা ভেঙে গেছে। কারণ আল্লাহর ধরা বড় ধরা, আপনি বাঁচবেন কেমনে? বাঁচার কোনো লাইন নেই, আসেনি লাইন? আল্লাহ যদি মৃত্যু দেয় বাঁচার কোনো লাইন আসেনি? একটু জোরে কোন লাইন আসেনি? লাইন নাই বাবা, একটু মনোযোগ, অন্তরের কান লাগান, মনোযোগ মনোযোগ মনোযোগ, কষ্ট পাইয়েন না। আল্লাহর হাবিবের নাতি হুসাইনের শরীরে কয়টা? 130টা হলো তীরের আঘাত। আল্লাহু আকবার কর। রক্তমাখা শরীর লইয়া ওনার মতো নামাজ তো আমরা পড়তে পারি নাই। বললাম তো, ফ্যাট ব্যথা হলে নামাজ ছাইরা দিই, জ্বর হলে নামাজ ছাইরা দিই, কোনো কথার মধ্যে দাঁড়াইলে নামাজ ছাইরা দিই, জামাত হইতেছে খবর নাই। কিন্তু জামাতে যারা নামাজ পড়বো রে, আল্লাহ কয় তারার জন্যই তো জান্নাত বানাইলাম। ওই নামাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অনেকে কয় দরকার নাই নামাজের, হাত তোলা দিয়ে দেখান নামাজ চাই কি চাই না? জোরে 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামান, এবার আসেন। আল্লাহ কয় বন্ধু আপনি কলমটা হাতে নিন। বলেন কলম হাতে নেয় কেন? জোরে বলবেন। একজনে বলেন না, কিসের জন্য? এই তো জ্ঞানী মানুষ, আল্লাহ কবুল করে তোরারে। লেখার জন্য কলম নাই, নবীর হাতে আল্লাহ কলম দিলেন। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী কলম লইয়া বুঝেছে আল্লাহকে বন্ধু লেখেন। আল্লাহ হইল ওস্তাদ, নবী হইল শারগিদ। সুবহানাল্লাহ। আমরার ওস্তাদ আর আমরা ওস্তাদ বেশ কম আছে। আল্লাহ পাক হইল রসুলের ওস্তাদ, যার সাথে কারো তুলনা কি আসেনি? আসেনি? এখন বাংলাদেশের বহু মৌলবী কয় কি জানেননি? কয় নবী বেলে নিরক্ষর। নাউযুবিল্লাহ। হেতে আবার মিশরের ডিগ্রি লই আইছে। আল্লাহ কয় মিশর তো ছোট, আমার ডিগ্রি পাইছে মিস্টার ইবলিশে, ফাইয়াল মকরুম হইয়া গেছে। কথা কোন ঢাকা? আল্লাহ কইছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ঘোষণাটা কার? আল্লাহ। বুঝা নিবেন, খুব খেয়াল। আল্লাহ কয় বন্ধু লেখেন। আমার নবী কই তো কি লিখবো, কথা এটা বলে নাই। নবী কয় লিখতেছি। কইয়া আল্লাহ ফাকের নামের প্রথম অক্ষর হইল আলিফ। সুবহানাল্লাহ। নবী আমার আলিফটা কলম ধরে যখন টান দিছে, কলমটা সাথে সাথে রাইখা দিছে। আল্লাহ কয় বন্ধু কলম কেন রাইখা দিলেন গো বন্ধু? আমার নবীকে আমি আর লিখতাম না। কেন লিখতেন না? লিখতেন যাইয়া কেন বন্ধ করে দিলেন? নবী কয় আপনি না সব দেখেন, সব জানেন। কয় জানি, তবু আপনার মুখে শুনতে চাই। আল্লাহ। নবী আমার কেঁদে 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 কয় মাওলা কেন বোঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি। আমার মাওলা কেন বোঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি। ওরে ঘরের বাহির করল রে আমায়, বানাই মাওলা উদাসী তারে, আমরা কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি মাওলা দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। বোঝা না শুধু বেঈমানেরা। আমি একটু কথা বুঝাই দিই। এই যে আমার একটা ছায়া আমার বাপের গায়ের উপরে আসেনি, এই বাজানের গায়ের উপরে ছায়াটা দেখা জানি। আচ্ছা, এই ছায়াটা আর হাত কি এক নি? এক না হলে তলে দুই। দুই যদি এই ছায়ার মধ্যে কিল দিছি, হাতও লাগছে নি। আমরা যে কোশ্চেন দুই ব্যবহার কি? তাহলে কত? এক যদি কোন ছায়াটার এই দৌড়লাম চাপ দিয়া টান দিছি, রাখতে পারছি নি। তো দুই যে কইলেন, এক যে কইলেন, ব্যবহার কি? হুজুর একও কইতাম পারি না, দুইও মানতাম পারি না। মোহাম্মদ খোদা নেহি, খোদার থেকে জুদা নেহি। সুবহানাল্লাহ। পকেটে থাক আর জোরে কর না সুবহানাল্লাহ। যেইভাবে শরীর থেকে ছায়া আলাদা করা যায় না, আল্লাহ থেকে নবীরে জুদা করা যায় না। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, কইতাম চলেনি চলেনি। আমি তো আবার মাইন্ড করতেছি, আল্লাহ জানে কে আবার কোন বা ঢুকাই দে কোনো। আমরা তো তরিকতের আলোচনা করি, বহু মৌলবী তরিকত বুঝে না, হাকিকতের ক জানে না। বলিতে পারি নাই রে তোমারে সোনা বন্ধু, সোনা বন্ধু রে, বলিতে পারি নাই রে।
যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, তোমার ছবি বাসের এই অন্তরে। আল্লাহু আকবার কোন। সোনা বন্ধু রে বলিতে পারি না রে। আব্বা প্রেমের জ্বালার ওয়াজ করতাম, আজকে তো সাবজেক্ট দিয়ে আমার দরাই লেছেন। নামাজের কথায় কইতাম যে এদিকে গেলাম, আল্লাহ কয় বন্ধু লেখেন না কেন? আপনি তো জানেন এই যে কলমটা আমার দিলেন, কলমের ছায়া আমি আলিফ টান দিছি, দেখতেছি সাধারণ কলমের ছায়া আপনার আলিফের উপরে পড়ে গেছে। আমি বন্ধু মুস্তফার নুরানি কলেজে আগুন ধরে গেছে। আল্লাহ কয় বন্ধু তুমি বুঝি আমার এত ভালোবাসো, সাধারণ কলমের ছায়া পড়াতে তোমার সহ্য হইছে না, আমিও তো তোমারে ভালোবাসি গো। আমি আল্লাহ তোমারে ভালোবাসা তুমি কামলিওয়ালা নবীর ডেড বডি মুবারকের ছায়া জমিনে রাখতাম না। পৃথিবীর কোন আলেম দেখাইতে পারবে না যে নবীজির দেহ মুবারকের ছায়া ছিল। কারণ এবার বুঝেন কেন ছিল না? আল্লাহ হইল কায়া, নবী হইল ছায়া, ছায়ার কোনো ছায়া নাই। ওহাইবারা এটাই মানে না। জালালিরা কইলে কইব তো হ্যাঁ তো ওহাবি নাম দোষে গিলে তো হ্যাঁ তখন নামটা কিতা আছে আপনি সেটা কোন আমারে ওহাবি ছাড়া আর কিছু আসেনি কথা কোন না। আমগরে যদি শুননি আমরা গেছে তিনি তো আপনারা রাগুন কিলে। আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, নবী মানার কারণে আগে ছিল, নবী মানা না মানার কারণে হয়ে গেছে আবু জাহেল। মুরুক্কের হ্যাঁ মুরুক্কের ওস্তাদ কথা কোন না কেন তখন হেতারে কি আমরা খালু কমু না জ্যাডা কমু কিতা কইবেন? আবু জাহেল অর্থ তো মুরুক্কের হেড। আবু জাহেল মার্কা যারা আছে, যারা কোন নবী আমার মতো, আচ্ছা বলুন তো মার কাছে যায় যদি কোন মা তোমার আমার মতো বউর মতো লাগে, ফুত তালাক, ঠিক আছে নি? ফুত কি আরে কথা বল না, ফুত কি? এটার লাগে কারো কাছে দলিল লেগে যাওয়া লাগবে না, ইমানি কথা শোনেন আগে। ইমানি আওয়াজে হযরতে সিদ্দিক আকবর, হযরতে ওমর, ওসমান, মাওলা আলী সবচেয়ে বড় দলিল হইল কি জানেন? শুনে নেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, ওনার জিহ্বা ছিল ভার, ভারের কারণে সিন শব্দটা উচ্চারণ ভালো করে করতে পারতেন না। সাহাবায়ের মধ্যে কিছু মুনাফিক ছিল, তারা কি করতো জানেন? সমালোচনা করত, আমার নবী তো অন্তর যাবেনি। সুবহানাল্লাহ। কার অন্তরে কি আছে? আল্লাহ নবীরে ফাওয়াত দিছে, নবী দেখে। সুবহানাল্লাহ। বাজান এটা তো আপনারা মানেন না গো। কই যাইতাম ডক্টর শিব শক্তি, নাম কি? ডক্টর শিব শক্তি, উনি হলো জামাত লাইনের বড় একজন ওস্তাদ। একটু কথা শুনে নেন। উনি 100টা নয় 160টা রোগের ওষুধ আবিষ্কার করছে। অবশেষে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যাইয়া নিজে মরে গেছে। আচ্ছা কোন তো মৃত্যু রোগের ওষুধ আসেনি? কথা কন না কা? মরণ থেকে কেউ বাঁচতে পারবেন নি? ফালানের রাস্তা আসেনি? নাই 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 নাই। এবার ওই ডক্টর শিব শক্তি 160টা রোগের ওষুধ আবিষ্কার করছে। ওইখানে উনি কি করতেন? রুগী চাইতেন, হাতের মধ্যে দইরা ওষুধ লিখতেন। আল্লাহু আকবার। বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আসেনি যে হাতে ধরে ওষুধের নাম লিখবো? আগে আপনারা জিজ্ঞেস আপনার শরীর কিরকম লাগে, জ্বালা ফোড়া কিরকম, হাত পা জ্বলে কিনা, ঘুম হয় কিনা, খাবার ঠিক মতন খাইতে পারেন কিনা, জিজ্ঞাসা পরে এবার করবো যে এই পরীক্ষাগুলো আগে করে আসেন। কথা কন না কেরে? এবার পরীক্ষা করার পরে দিবেন হাতারে কাগজ, স্যারে দেখা দেখা কব আমরা তো এই রোগটা দ্বারা খাইছি। কথা না তো স্যার এই রোগটা রাখলে এখন কি করতাম? এই ওষুধগুলো আমি লিখে দিচ্ছি, 1 সপ্তাহ খাই, 1 সপ্তাহ পর আপনি আমার কাছে আইন। আর ডক্টর শিবশক্তি 1 সপ্তাহ নয়, হাতে ধরা রোগের নাম লিখতো। তৎকালীনে 40 জন বড় বড় ডাক্তার চিন্তা পড়ে গেছে, কিরে আল্লাহ, উনি রোগ হাতে ধরে ধরে রোগ নির্ণয় করে, ওষুধ দেয়, সব রোগী ভালো হয়ে যেতেছে, আমগো তো বাত মারবো। এ কইয়া তারা হিংসা ভিতরে জ্বলে যন্ত্রণায় টিকতে পারে না। সব দিনে বইয়া মিটিং করছে, আজকে ডাক্তার শিব শক্তির 12টা বাজায় ছাড়বো। আচ্ছা ঠিক আছে। আর মহিলা রোগীরে দেখতো কেমনে জানেন? এই যে আমার পাশে এই যে সাদা কাপড়টা, এটার কি কন? পর্দা। পর্দার ওই পাশে কিতাছে, আপনারা কেউ দেখেননি? আমি দেখিনি, আপনারা দেখেননি? আচ্ছা, ওখান থেকে রশি লাগাইয়া মহিলাদের হাতে রশি লাগাইয়া রশি আনতেন, রশির মধ্যে ধরে ধরে মহিলা রোগের নাম লিখতেন, ওষুধ লিখতেন। এবার তারা 40 জন মিটিং কইরা চতুষ্পায়া জন্তু নিছে 60টা। কয়টা? 1 নম্বর চতুষ্পায়া জন্তু গরু। গরু গরু নাম কি? আপনার কথা সামনে গরু নাই? ওমা গো, কেউলা জম চিনেন? আর জোরে কর না গীতা। গরু যেটার গোস্তর লাগে মানুষ পাগল, বাঙালি মানুষ, এই জন্য ফেসারে খালি ঘুরা। কথা কথা করে
কিন্তু সৌদি আরবের মানুষ গরু খায় না, সৌদিরা খায় এই ছোট ছোট খাসির বাচ্চা, এই দিনে শরীরে কোনো রোগ নাই, এক একটা তো এক একটা মোটা, টিপ দিনে গাড়ির মধ্যে চলো, ও মাগো হ্যাট এত বড়, হেতুকো ডায়াবেটিস নাই। আর বাঙালি মানুষ এই ধরতে ডায়াবেটিস ধরে এলা, কথা কম না করে, কারণ আমগো বাঙালি মশলা যত ভাইব, ওহ কি টেস্ট রে। আপনি সৌদি যাইয়া দেখেন, আপনি খাবার দেখলাম করে বুবি করে দিবেন, আরে খিসালি সকল রাজ্যে গীতা লাজম সিদ্ধ চাইল, সিদ্ধ সিদ্ধ তরকারি, এগুলোর মধ্যে ভিটামিন বেশি। আমি প্লেনে উঠতে প্রথম আমি সিদ্ধ দেখি, আমি আল্লাহ ওইটি খাই কেন গো, ওমা আমি চাইতেছি আমার লগে সবটি খাইয়া তুমুস বানাই লাইতেছে। পরে আমি কই আমি একটু মুখে দিয়া দেখি, মুখে দিয়ে চাইতে না রে, আসলে মজা তো ভালোই লাগতেছে। সৌদি আরবের খাবারগুলা সাদা সাদা দেখা যায়, ক্যাস 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 করে কাঁচা কাঁচা লাগে। আর্মিদের খাবার তো আপনি দেখেন নাই, আর্মিরা যে কোনো সবজি পাকা একবারে আড়া সিদ্ধ করবে, কারণ পুরো সিদ্ধ করলে তো এটার ভিটামিন শেষ, কথা না করে ছেড়ে দিলাম। খুব খেয়াল করেন, আপনাদের ভালোর জন্য বলতেছি, কি খারাপ লাগতেছে? কি আলোচনা শুনতে চান? থাকবেন নি দুইটা, কেউ দুইটা থাকবেন? উঠতে গেলে কিন্তু ওয়াজ করতাম না, যদি থাকেন আমি দুইটা পর্যন্ত করে যাবো ইনশাল্লাহ। আছেন তো? আল্লাহ কবুলের মালিক, জোরে কোনা আমিন। দুইটা নামাজ কমপক্ষে একটা। ওরে বাবা, আপনাকে তো ব্যাটারি দিয়ে যায় বেশি আছে। এই রাতে বহু আল্লাহর ওলিরা ইবাদত করে আল্লাহর ওলি হয়েছে। এবার আসেন মনোযোগ দেন, ডক্টর শিব শক্তি কি করলেন বাবা? মনোযোগ মনোযোগ, অন্তরের কান লাগান। উনি কি করলেন? চতুষ্পায়া জন্তু তারা 40 জন মিটিং করে বাছাই করে গরু নিলেন একটা, ছাগল নিলেন একটা, দুম্বা নিলেন একটা, কয়টা হয়েছে? 3টা। এরপরে মনে করেন ঘোড়া নিলেন একটা। এই হলো চতুষ্পায়া 4টা জন্তু নিয়ে সিরিয়ালে দাঁড় করাইয়া রশি হাতে লাগাইয়া ওই ডক্টর শিব শক্তির হাতের মধ্যে দিলেন। তিনি কি করলেন? লেখা আরম্ভ করলেন। লিখতেছে লিখতেছে লিখতেছে, বাজানো উনি 8টা ওষুধের নাম লিখছেন। লেখার পরে উনি দিয়া দিলেন কাগজটা ওই ডক্টরদের হাতে। এবার 40 জন ডক্টর লেখাগুলা চাইয়া কয়, স্যার ইটা কিতা লিখছেন? ইটা তো বুঝতেছি না স্যার। আল্লাহু আকবার কোন। স্যার কইছে আমার কাছে দাও। 1 নম্বর লিখছি এই গরুর জন্য ভালো ঘাস লাগবে, তাজা তাজা ঘাস। ও মাগো ডক্টর 40 জন আল্লাহ গো এটা কিতা লিখছেন গো স্যার? এই ও ঘাস কেন লিখছেন? এইগুলা কি গরু নি? কনা আমার রশির মধ্যে লাগছে নি চতুষ্পায়া জন্তু। সুবহানাল্লাহ ফকড়ে থাক। কো স্যার এরপরে কি লিখছেন? কো বাতের মার, গরু খায়নি বুঝলেন। এরপরে কি লিখছেন? কয় এরপরে লিখছি বুসি, আসেনিও আমগো তার সাথে দেখবেন বুসি এই কোরবানের আগে 3 মাস আগে কি ইংলিশন মাইরা কি ফুলান ফুলাই গো, আল্লাহকে কবর হয় তোরও ফুলাই দিব মারিয়া। বাঙালিটি ফুলাইয়া নিজের ক্ষতি নিজে ডাকে, আর আমরা তো মাগো যেটা মোড়াতে এটা পছন্দ করি, এটার দিকে বারবার ঘুরিয়েছিলাম। ওই এইটা 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 মোটাটা মোটাটা খাইয়ে 3 দিন হরে ঘুরি, ফেসার উড়ি জাগাতি স্টক। নিজের বিপদ নিজে ডাকে আনি, খবর নাই, কথা কন না খারে। যাক ছেড়ে দিলাম আব্বু, লক্ষ্য করেন। এরপরে কি লিখলেন? কয় এরপরে লিখছি কি জাননি? বাতের মাড়ের সাথে খুদ চাউলের গুঁড়া আসেনি, এগুলা খাওয়াইলে গরু তাজা মোটা হবে। এবার 40 জন ডক্টর দূর সামনে কি লিখছেন? এগুলা তো চতুষ্পায়া জন্তু না। কনা আমার হাতে ধরা খাইছে, এটা চতুষ্পায়া জন্তু, এগুলারে খাওয়াইলে মোটা তাজা হবে। তারা উনার কদমে বইরা কয়, স্যার ভুল হয়েছে, বিয়াদবি মাফ করেন, আরো কিছু শিক্ষণীয় আছে, ওগুলা আমরা রে শিখাইয়া দাও। এখন আপনারা তো বুঝেন না ওই মুরাকাবা মুশাহাদা কারে কয়? ফানাফিল্লাহ ফানাফিশাক। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুর্শিদ দেওয়া ওজিফা করেন, আমি জালালি গ্যারান্টি দিলাম বেলায়েতি সুবরা দরজাটা খুলা যাইব। খোলার পরে রে চক্ষু বন্ধ করবেন, এখান থেকে যেখানে ইচ্ছা মন চায় চোখের সামনে রাডারের মতন দেখা যাইব, কে কোন জায়গায় আছে সব বইলা দিতে পারবেন, কিন্তু মুখ জবান বন্ধ রাখার কথা আল্লাহ কইব। তখন বেলায়েতি সুবরা দরজা, এটা হলো বেলায়েতের প্রথম দরজা, কারণ দুনিয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলায়েতি পাওয়ার শুরু। বাজানো
ওই নামাজের গুরুত্ব আমার নবী নিজে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় নামাজ ছাড়েন নাই। একদিন হযরতে আবু বকর নামাজে 2 রাকাত আদায় করলেন। নবীজি হেঁটে হেঁটে আসতেছেন মসজিদে নববীতে, পিছনের থেকে সাহাবীরা হাতের মধ্যে এইভাবে থাপড় দিলেন। আল্লাহু আকবার কোন সিদ্দিক আকবর পিছনে চলে আসলেন। নবী নামাজের জায়গায় চলে আসছে, ইমামতির জায়গায় চলে গেছেন, কারণ নবীর ইমাম একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার কোন। এই জন্য নবীর লকাব দিলেন ইমামুল মুরসালিন। আমার আল্লাহ কয় বন্ধু কেন লিখবেন না? আপনার এই কলমের ছায়া আপনার নামের উপরে পড়ে গেছে, আমার কলিজা আগুন ধরে গেছে, আমি আর লিখতাম না। এবার আল্লাহ কয় বন্ধু লেখেন, আমার কাছে তো ভালো লাগতেছে। নবী কয় তাহলে তুমি আমারে বলো এই তামাম দুনিয়াটা কত দিনে তুমি বানাইলা, কত বছরে সৃষ্টি করলা? আল্লাহ কয় বন্ধু নোট করেন, বছর লাগে নাই, মাস লাগে নাই, আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইলাম। একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী লিখলেন 6 দিনে। একটু খেয়াল করে শুনবেন আলোচনাটা। এবার আমার নবীকে আল্লাহকে রাসূল প্রশ্ন করে, মাওলা তুমি আমারে বলো তাহলে এই যে সুন্দর দুনিয়াটা এটা 2 দিন আগে আর পরে তুমি ধ্বংস করে দিবা, এটা তুমি কবে করবা? আগে বলো এই যে দুনিয়াটা বানাইলা কোন মাস ছিল? আল্লাহ কয় নোট করেন মুহররম মাস। তাহলে তুমি আমারে বলো কত তারিখ? আল্লাহ কয় বন্ধু নোট করেন 10 তারিখ। মাওলা তুমি আমারে বলো তাহলে তুমি যে দুনিয়াটা বানাইলা একদিন আগে পরে দুনিয়াটা ভেঙে ফেলবা, অর্থাৎ ধ্বংস করে দিবা, ওই ধ্বংসের নাম হলো কিয়ামত। কথা বলেন ঠিক কি না? আব্বা মুরাকাবার কথার দিকে আমি যাইতাম না। আপনারা যদি মাইন্ড না করেন তাহলে কথাটা বলতে পারি, বলতাম নি রে বাবা। কারণ নামাজের এত দাম। হযরতে ও বাবা বাইজিদ বুস্তামি উনি নামাজ পড়তে যায় মুরাকাবার মধ্যে বসেন, বৈশা দেখতেছে রাব্বুল আলামিন ওনার কলবের মধ্যে ডাক দিয়া কয়, বাইজিদ রে তুই তো নামাজ পড়স, তোর নামাজ আমার কাছে পছন্দ, তবে তোরা আজকে বইলা দেই রাডার তুই খোলা রাখছ, আমি তোর কলবের মধ্যে বাড়ি দিয়া বলতেছি যা যা তুই হিন্দুদের মন্দিরে যা, তাদেরকে মুসলমান বানা। আল্লাহু আকবার। হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম পাইয়া সে কিরে মন্দিরে কেন যাইতাম, কিভাবে তা করে আমি মুসলমান বালামু? বলেন তো আল্লাহ ক্ষমতা দিলে ফাইরবনি? আল্লাহ শক্তি দিলে ফারা যাবেনি? আল্লাহ যদি আপনার একটা ক্ষমতা দেয়, একা ক্ষমতা দেয়, তামাম পৃথিবী যদি আপনার বিপক্ষে যায় আপনার সাথে কেউ কুলাইতো না। একসাথে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর ক্ষমতা তো আমরা চাই না। নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, নামাজ ইমানের সহিত পড়লে ও বাবা ওলির উপরে আবদাল হওয়া যায়, আবদালের উপরে আওতাদ হওয়া যায়, আওতাদের উপরে তকিন হওয়া যায়, তকিনের উপরে নকির হওয়া যায়। এইভাবে এক একটা দরজা করতে 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 গাউসুস সাকালাইন সিল্লে কন্যা আল্লাহু আকবার। আমার মনোযোগ। এবার বাইজিদ মুস্তামি আবার ঘুমাইলেন। ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দিয়া কয়, বাইজিদ যা যা মুরাকাবা মুশাহাদার মধ্যে তোরে এলান করে দিলাম, তুমি তাড়াতাড়ি যাইয়া হিন্দুদের মন্দিরে যাইয়া মুসলমান বানাও। এবার বাইজিদ ঘুম থেকে ওইটা মন্দিরে যাইয়া জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আরো জোরে লা ইলাহা বাজান কি যে সুন্দর মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন কি যে সুন্দর মাদিনা, আমরা কেমনে যাব জানি। দয়া করো দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল করেন। এবার হিন্দু মন্দিরে গিয়ে, বেটা তোর এত বড় সাবাস, ঠাকুররা 27 জন ঠাকুর আশাকে এখন তোর কেল্লা আলাদা করা হবে। অপরাধ কি? ওইখান মন্দির, এখানে জিকিরের জায়গা না। আমি জিকির করতে পারছি, আল্লাহ আমাকে পাঠাইছি জিকির করার জন্য। তোর আল্লাহগিরি দেখাইতেছি, তুই কত বড় জানি না বলে আমি আজকে তোরে বেঁধে ফিটবো, মাথা থেকে মানে দেহ থেকে মস্তক থেকে মানে মাথা আলাদা করব। যা কিছু করার আছে করতে পারো, তবে আমি আসছি তোমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইতাম। তুমি আমাদেরকে মুসলমান বানাইবা, কি জানো তুমি, কি বুঝো তুমি? আমরা ঠাকুর যা জানি তুমি তো কও জানো না। তাহলে কি জানার আছে সে বলো। তোমার এই মুহূর্তে 18টা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে আমরা সব দিনে কালিমা পড়বো। সুবহানাল্লাহ ভগড়ে থাক। কয় কি প্রশ্ন করবা?
তোমরা যা করবে আমি তা জানি। আল্লাহু আকবার খান। এক নম্বর প্রশ্ন তোমার করে উত্তর দেওয়ার জন্য রেডি হও। বাইজিদকে আমি রেডি আছি, তোরা অজু করে রেডি হ। রাখে আল্লাহ, আল্লাহ দিলে কেউ ধরে রাখতে পারবে। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের প্রতি মানুষ আগে এইভাবে লেগেছিল। কেন জানেন? হিংসা করতো মানুষ। এটি হিংসা করে বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকে দিত। এখন আমার পিছু লাগছে, কিন্তু দুঃখজনক যতই লাগে আমার মাহফিল ততই বাড়ে। আল্লাহ রসুলের দোয়া, অহংকার মিথ্যা নেই। কোরআন শরীফ আমার সামনে। আমার অনলি মাহফিল মার্চের 12 তারিখ পর্যন্ত ডায়েরি বুকিং, প্রত্যেক দিন 2টা। কয়টা? 2টা। আবার এমনও দিন 3টা 4টাও আছে। আমার ডায়েরি গাড়িতে আছে, যদি অবিশ্বাস্য ডায়েরি চাইবেন। তো এবার হিংসা করে কি লাভ হয় না লস হয়? লস হয়। কার লস? যারা হিংসা করে, আর যারা করে আল্লাহ তারা বাড়াই দেয়। কথা কর না কেরে? তো আমাদের প্রশ্ন হলো, আমরা ফির যার যার সুন্নিয়ত সবার, আর আমরা জালালিরা কি? তোরা তো বুঝস না। আমাদের এলাকার যাইস, বিশ্বাস করেন কিনা, আমার আব্বা নিজের আপন চাচার ঘরে ভাত খায় না আকীদার কারণে। কারণ কোরআন বলেছে ওয়াইয়াকুম ওয়াইয়াহুম, আকীদা যদি নষ্ট হয় তুমি তারারে দূরে রাখো, তুমি তারার থেকে দূরে থাকো। আব্বা বিয়ে করাইতে গেলে বউ, ছেলে অথবা মেয়ে, খুব খেয়াল করেন, আগে মুখতেররা কইবেন কি যে ফোলাটা সুন্দর কিনা, ফোলাটা কিসে পড়ে, যোগ্যতা কি, গাঁজা টাজার লগে কোনো লাইন আসেনি, চাকরি করে না বেকার। কথা কন না করে? মেয়ের বংশর পরিচয় সব লইবেন, কিন্তু কোনোদিন তো আকীদাওয়ালা সুন্নি কইলেন না ইও মুখতিয়ার এবারে কি ভাবি না সুন্নি। কথা কন না? তাহলে আমরা নবীরে মানতেন। আপনি বিয়ের মধ্যে যাই নবীরে বুঝলে গেছেন, তো রসুল পাইবেন কেমনে? আমার কথা কন না করে? হযরতে আলী বিবাহ করবে, 1 টাকাও নাই। শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা। আল্লাহু আকবার কর। জিনার কদমের ছোঁয়া ছাড়া বেলায়েত পাওয়া সম্ভব না। আলী বিবাহ করবেন। আল্লাহর হাবিব কয় এই মুহূর্তে সাহাবায়ে কেরামের মধ্যে যিনি 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারবে, আমার খাতুনে জান্নাতকে আমি তার হাতে উঠাই দিব। সুবহানাল্লাহ। ও মাগো, সাহাবায়ে কেরামরা তো কোরআন তেলাওয়াতের জন্য এমনি পাগল, তাড়াতাড়ি করে নামে খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ করাটা। আল্লাহু আকবার বলেন না? সবাই উসাউসি করে কোরআন শরীফ লগে নামে গেছে। মাওলা আলী 7 মিনিট পরে রসুলের সামনে যায়, নবীকে আমার তো খতম শেষ। কিরে আলী কি করছ তুই? সাহাবায়ে কেরামকে আলী মনে পাগল হয়ে গেছে, খতম কেমনে শেষ হলো? 7 থেকে 8 মিনিটের কথা। তো আলীর কথা কেন বললাম? মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজহু বিবাহের জন্য নিজের তলোয়ারটা বেচতে গেছেন কত জানেন? কেউ মোলা 3 টাকা, 3 দিরহাম, কেউ 4 দিরহাম। কিন্তু ওসমান জিন নুরাইন বলে আমি তোমাকে 260 দিরহাম দিব। ভালোবাসার কারণে, যে হ্যাঁ সুযোগ দিলাম তুমিও করো। আল্লাহু আকবার বলেন। ওসমান জিন নুরাইন 2টা নূরের অধিকারী ছিলেন। পরে 260 দিরহাম দিয়ে তলোয়ারটা কিনছে। কিনে মাওলা আলী কিছুক্ষণ হাঁটলেন। 100 হাত হাঁটার পরে আলীকে ডাক দিয়েছেন, আলী এদিকে আসো। আসলেন। আমি তোমার থেকে তলোয়ার কিনছি নি? কহা কিনছি। এটা আমি নিলাম, আমি গ্রহণ করলাম, এবার আমি তোমার দান করে দিছি। আলী কয় কারণ কি? আলী রে, যুদ্ধ করলে তলোয়ারটা তোমার লাগবে। আল্লাহু আকবার বলেন। আর আমরা যদি অনেকবার কিনতাম পারি, দেওয়া তো দূরের কথা, ও মাগমা ফকিরও ভিক্ষা দিতে গেলে ফকট আতাই হারাসির এটা বাইর করি। আপনি দেখবেন শুক্রবারে মসজিদে টাকা কালেকশন করলে বেশিরভাগ হারা টাকা উড়ে। আমি কি মাইন্ড করছি না? আপনারা মাইন্ড করতেছেন? মসজিদের টাকা যখন জুমার আগে মুনাজাতের আগে টাকা কালেকশন হয় কি হয় না? আমরা টাকাটি কোন দেখবেন লাইট গা, সিট গা, বইটা, ফুটটা, মুটটা, কালার গাছ আর আহা এই টাকাগুলা দেয়। আর হেতে বেটা চা খাইয়া ওই মিসিয়ার বেটা গ্যালাস দুইয়া সার কইছে তো টাটকা 10 টাকার নোট বকশিস। খোদার কসম বকশিসে 1 টাকার সোয়াব নাই। দানের মধ্যে বকশিসটা তো আপনি ইচ্ছা করে দান করেন নাই। বকশিস এক জিনিস, দান করা আরেক জিনিস, মিলতে হবে। তো আমি কথাটা কেন গেলাম শুনে নেন। আজকের এতগুলো লোক এই জান্নাতে আসছেন, আলীকে আবার দান করে দিয়েছেন। আল্লাহর হাবিব খুশি হইয়া আলীর প্রতি এবং হযরত ওসমান জিন নুরাইনের প্রতি এত দোয়া করলেন যে যিনি জানে, রসুল তো জাননেওয়ালা, ওই আল্লাহর হাবিবের প্রেমের কথা বলতে গেছে। এবার 27 জন ঠাকুর সিরিয়ালে দাঁড়াইয়া প্রশ্ন করতেছে, বলো তো ভাইজি তুমি না জানো বেলে? 1 নম্বর বলো এমন এক যে 1-এর সাথে 2-এর কোনো মিল নাই। আল্লাহু আকবার। বাইজিদ কো আমি এটা পারি। আরেকজনে কয় বাইজিদ বলো তো এমন 2 যে 2-এর সাথে 3-এর মিল নাই। আল্লাহু আকবার। বাইজিদ কয় এটা আমি পারি। এমন 3 যে 3-এর সাথে 4-এর মিল নাই। বাইজিদ কয় এটা আমি জানি। কয় এমন 5
ওই 5-এর সাথে 6-এর মিল নাই, কয়টা আমি জানি। আল্লাহু আকবার। এমন 7 যেই 7-এর সাথে 8-এর মিল নাই, এমন 8 যেই 8-এর সাথে 9-এর মিল নাই, এমন 9 যেই 9-এর সাথে 10-এর মিল নাই, এমন 10 যেই 10-এর সাথে 11-এর মিল নাই, এমন 11 যে 11-এর সাথে 12-এর মিল নাই, এমন 12 যেই 12-এর সাথে 13-এর মিল নাই, এমন 13 যে 13-এর সাথে 14-এর মিল নাই, এমন 15। ওই 15 কইতে যাইয়া বাইজিৎ রে বলে, বাইজিৎ রে বলো তো বলো তো বলো তো বলো, কি বলতাম? কুত্তা কেন গৌ আজানের টাইমে দেয়? কেউ আজান দিলে বহু কুত্তা দেখবেন গৌ 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 ডাক মারেনি। আজান দিলে কুত্তা কেন গৌ দেখছেন? হিন্দু বেড়া তো কিছু জানে কেমনে, কথা কন না করে। আপনারা তো কোনোদিন তালাশ করলেন না কি কুত্তাটা আজান দিলে কে গৌ, কথা কন না করে কি? আপনারা কি মাইন্ড করতেছেন না? তখন তো আমরা মুসলমানের করে কুত্তাটারে বালা করে ফিট, এটা আজানের টাইমে গেউ 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 শুরু করছে। আসলে কুত্তাটা মনে বালা না, না শুই নিল নাগে। এরপরে দেখবেন ব্যাঙে ঘ্যাও ঘ্যাঁ করে। আপনাকে দেশে ব্যাগ নাই মনে, আমরা কই ম্যাগই তো ডাক দিতেছে ব্যাঙে। বাইজিৎ কয়টি আমি জানি, আল্লাহ আকবার। এবার বাইজিৎ রে 16 নম্বর 14 ফুন্ডো গেল, ফুন্ডো 16 17 নম্বর প্রশ্ন করতেছে, আসমানে সাফি কি জান্নাতে সাফি কি? বাইজিৎ আমি জানি। 18 নম্বর বাইজিৎ বলো তো রাত এলে দিন কই যা, দিন এলে রাত কই যা? আল্লাহ আকবার। বাইজিৎ কিতা আমি জানি। কই তারপরে বলো এমন একটা গাছ যেই গাছের 12টা ঠাইল। কয়টা ঠাইল? 12টা। প্রত্যেকটা ঠাইলের মধ্যে 5টা করি মুকুট। কয়টা করি? 5টা। বলো বাইজিৎ। বাইজিৎ কিতা আমি জানি। অজু করি রেডি হও কালিমা পড়ার জন্য। কইতো না আগে কাউকে 1 নম্বর হলো এমন এক যে 1-এর সাথে 2-এর মিল নাই, ওটা হইছে আমার আল্লাহ। আল্লাহর সাথে কারো শরীক আছে নি? একটু জোরে কইলে ভালো হইবে। তাহলে মিলছিনি? 1 মিলছিনি? তিনি কে? আল্লাহ। জোরে বলেন। ওরে কখনো তোমাকে যদি ভুলি, আল্লাহ 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 রাব্বুল আলামিন যার সাথে কারো শরীক চলে। বাইজিৎ 2-এর প্রশ্নের উত্তর দাও। কেমন 2? যে 2-এর সাথে 3-এর কোনো মিল নাই। একটু লক্ষ্য করবেন, রাত কয়টা, দিন কয়টা? মিলছিনি 2টা। এই 2-এর সাথে রাত আর দিনের সাথে আরেকটা রাত বানাইবেন, এরকম পাওয়ার আসেনি। আরেকটা দিন বানাইবেন, পাওয়ার আসেনি। এ হলো 2টা। হিন্দু ঠাকুর হয়েছিনি? ঠাকুর কই ইয়েস, আল্লাহ আকবার। এমন 3 যে 3-এর সাথে 4-এর মিল নাই। বাইজিৎ কয় 1 নম্বর হলো আরশ, কুরসি, কলম। আল্লাহু আকবার। এই 3টার সাথে আর কোনো মিল নাই। কহা হয়েছে 4-এর কথা বলো। 4 হলো আসমানি কিতাব 104 খানা, মাসুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টার সাথে অন্যটির কোনো মিল নাই। আল্লাহু আকবার। ঠাকুর হয়েছেনি? কইছে তো তাহলে মুসলমান হওয়ার লাগে রেডিও। কারণ আরো বাকি প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? এমন 5 যে 5-এর সাথে 6-এর মিল নাই। কয় 5 ওয়াক্ত নামাজ পৃথিবী কিয়ামত হইয়া যাইব, 6 ওয়াক্ত কেউ নামাজ বানাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমরা তো নামাজ পড়ি না, এই জন্য নামাজ মজা লাগে না। কোরআন তেলাওয়াত করি না, কোরআন মজা লাগে না। কোরআনের মতন নিয়ামত আর কোনো কিছু হয় না। কোরআন যত পড়বেন চোখের জ্যোতি কমবে না। কোরআন যত বুকে রাখবেন আল্লাহর কসম বুকের মধ্যে হাড়ের দুপদুপে আসবে না। আমরা তো মানি না। বহু ঘরে যাইয়া দেখেন এখন কোরআন শরীফের উপরে গিলাপটার মধ্যে মাকড়সা বাসা বাঁধিয়ে রাখছে। গিলাপ যে 2 বই খবর নাই। টেলিভিশন দৈনিক 3 বার হাতবার মশে। 30,000 টাকার মাল যাইব গা নষ্ট হইয়া। এই 30,000 টাকার হিসেব কোন আল্লাহ নিত না? কেউ নিত না? নিত না তো আপনারা যে কন যে নিত না। আল্লাহ টেলিভিশন কিনছেন যে এটার হিসাব মাফ করে দিব, কিন্তু কোরআনের হাদিয়া দিয়া কোরআন কিনছেন, হাদিয়াটা আপনার মিজানে ফাল্লায় বসা যাইব। কেন রে কোরআনের দাম দাও না? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া 10 মিনিট করে কোরআন পড়, না পাইলে মোবাইল ফোনের মধ্যে কোরআন তেলাওয়াত লাগায়া দে। আল্লাহ কয় বন্ধু কোরআন পড়তে জানে না কিন্তু শোনাও তো একে সওয়াব। আল্লাহু তুই অজু কইরা কানের মধ্যে ওয়াকম্যান লাগায়া তেলাওয়াত শোন, আমলের মধ্যে আমি আল্লাহ নেক উঠাইতে থাকব। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায় আল্লাহুম্মা বড় মাসিন সাহেব মারহাবা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বাজান খুব খেয়াল করেন, মনোযোগ অন্তরের কান লাগান। আমরা নবীর পাগল, আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমরা অনেকে বন্ড কয়নি আমরা সুন্নিরে বলে বন্ড। আর যত লকাব দিছ, যত লকাব দিবি, আল্লাহর হাবিবের কদম আমরা ছাড়বো না। জীবন দিতে রাজি আছি, নবীর কদম ছাড়তে রাজি কথা কন না কেরে। তো নবীকে ভালোবাসা আজকে যে জান্নাতে বসছেন, ওয়াদা শুধু একটাই দিবেন, সুন্নি হলে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ যারা যারা হাত তুলেছে তাদেরকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সুযোগ করে দাও। আল্লাহ তাদের আব্বা আম্মা যাদের কবর আছে প্রত্যেকেরই ওয়াদার কারণে কবর আযাব মাফ করে দাও। হাত নামান, এই না মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা সুন্নি হয়ে, কেন আমরা মুসলমান হয়ে নামাজ অবহেলা করব? যাইয়া দেখেন নির্বাচনের লাই গলা তলা বানাই লিতাস। আহা মাইন্ড করবেন না, ভোট দিবেন একটা, কয়টা এটার লাগে গলা তলা বানায় এলায়, অথচ দুরূদ শরীফ পড়তে চায় না, নামাজের দিকে দাবি তো না। কি জবাব আল্লাহর কাছে দিবেন? খাদেম সাহেব, আমরা তো উল্টা চলে আসেন। খাদেম সাহেব এদিক দিয়ে চলে আসেন, আমরা চেয়ারে বসেন, ওনার একটা চেয়ার দিয়ে দাও। পাগলা দেখছেন মুনার বনের, তাই আজ যে আমার ওয়াজ হই না আর সেদিকে যায় না, ডাইরেক্ট কেন চলে আসে। আচ্ছা আসেন, চলে এনে উপরে জায়গা থাকলে এবার জায়গা করে দাও। আশেক রসুল, আশেক আউলিয়া বাবা সিফা সালা নাসিরুদ্দিনের কদমে খ্যাদমত করে। আল্লাহু আকবার কন্যা মাইন্ড করবেন, আপনাদের দেশের গৌরব বাবা। আপনারা তো ভাগ্যবালা, দৌড় দিয়ে বাবার দরবারে যান। আমরা তো কোফাল ফারাপ, আমরা আসতে পারি না বাবা, অনেক দূরে। মাহফিলের কারণে বেড়া টান মারলে যাইতে পারি, কিন্তু আল্লাহর কসম বাবা সিফা সালা নাসিরুদ্দিন কত বড় আল্লাহর ওলি, নিজে চিন্তা করেন। পৃথিবীর নজিরবিহীন কারো কবর পূবে পশ্চিমে নাই, আসেনি? তো এরারে যদি বন্ড কয়, এই সমস্ত মৌলবীগুলো জুতা দিয়ে ফিরা দরকার আসেনি? কথা কন না কারে, আপনারা কি মাইন্ড করছেন? আমরা শাহজালাল ইমানের কথা বলি কেন? উনি নামাজের মসলা খুব খেয়াল করবেন। আমরা নামাজ পড়ি, নামাজের মসলা এটার কি কন? জানামাজ। কথা কন না কা? আমগো দেশ কুমিল্লাতে কয় জানামাজ, আমগোর দিকে কি কয়? এই জানামাজটা ফানির মধ্যে রাখছে, সুরমা নদীর মধ্যে ডাইলা কয় এই নামাজের মসলা, খবরদার ফানি টাইনা খাইতে পারতি না। এই ফানি আমার এই নামাজের মসলার সুবাইতে পারতি না, এটা বাসতেছে। এটা এইভাবে বাসন্ত অবস্থা। এবার কারো ছোট একটা জানাজার মধ্যে নইলে 3 জন উঠতে পারবো। নামাজের মশলা অস্তে ফস্ত হ, এই অস্ত দৈর্ঘ্য লম্পা হ। এটা আস্তে আস্তে হইতে 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 একজন নয়, 2 জন, 360 জন উড়েছে। ওরে যায় নামাজ গে নৌকা বানাই, সুরমা হলো পার। শাহজালাল বাবা তুমি ওলিদের সরদার, ঠিক কিনা? তোমার মতন আর কেউ নাই এই সংসারে আর। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। সুবহানাল্লাহ। বেড়ার এলাকাতে আছি, এরিয়াতে আছি, বেড়ার সুনাম কিন্তু না করলে কাইলে বেনে ব্যাটারি এমনি কমাই দিব। মান করতেছেন না? মাগো মা, এই জন্য আমরা কই ওরে বাবা কি মহিমা জানে, দূরে বসে ভঙ্গিমা দেখা ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই। মোল্লা কাজীমউদ্দিনের কথাটা সামান্য একটু কই শোনেন। উনি যে ঘোড়াতে চলতেন, আল্লাহর কসম, আপনারা সোনারঘাটের পূর্ব সাইডে যান, মিরাশি, রাজার বাজার, আমরোড, আসামপাড়া, ওখানে অসংখ্য মসজিদ করেছে। শুধু অসংখ্য নয়, উনি 1400 মসজিদের প্রতিষ্ঠাতা। যিনি ঘোড়াতে চলতেন, আমি মিথ্যা বললে আল্লাহ জিব্বাটা কেটে দিবে। এখনো যদি যান কালিয়াফুর দরবারে, মসজিদের পাশে ঘোড়ার মাজার আছে। এই ঘোড়াটার মধ্যে যে হুজুর উঠতেন, কখনো লোক যখন দাওয়াত দিতেন যাইতেন, যাইয়া ঘোড়ার কানে বলতেন, ঘোড়া বড় হুজুর একটু আমার বাড়িতে দুপুর বেলা জোহরের নামাজের পরে নিয়ে যাইও।
গোড়ার উপর হুজুর বসতেন, গোড়া হেঁটে 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 ওই লোকের বাড়ি চলে যেত। এখন কবেন হুজুর এটা কেমনে সম্ভব? আচ্ছা কুত্তা চিনেননি? কুত্তা আর জোরে কর নাম কথা সমান কুত্তা নাই গো, ও মা গো, এখন যাইয়া তো দেখবেন গৌ গৌ শুরু করে দিব কথা কান্না করে। তাবারুকটা আনলে কুত্তা যখন জিয়াবতের খানা, কখনো কুত্তারে দাওয়াত দেন লাগে না। আপনার কথা সমান জিয়াবতের বিয়ে সাথে দাওয়াত কুত্তারে মাইক দিয়ে আগে দেন, কুত্তারে কালকে অমুকের বিয়া তুই আইয়া আর ডিউটি খাইস কননি কোনো কল লাগ না, এটি কত হাজির কথা কথা করে। আচ্ছা এখন যদি আনে মিষ্টিটা আমি ফালাই থুই, একটু মনোযোগ, মিষ্টি থুইলে রসগোল্লা, জিলাপি, চিনি, মিষ্টি জাতীয় একটা ফাউরুটি রাখলেন, কিছুক্ষণ পরে দেখবেন ফিফিলিকা দাদু ভাইরা চলে আস। আচ্ছা দাদু ভাই করে কেউ দাওয়াত দিছেনি তো দাদু ভাইরা খবর পাইছে কিন্তু গন্ধ না, শুধু এরকম নাগের মধ্যে এমন একটা মেডিসিন, মিষ্টি যেখানে দাদু ভাইরা সেখানে, গোস্ত যেখানে কুকুর সেখানে, হাড্ডি কাটা এই মনে করো ছোট ছোট হাড্ডি যেখানে বিড়াল আছে সেখানে হাড্ডিটা সাবাই চলে বিলে কথা কান্না করে, হাড্ডি হুড়া খাইতে দেয় না, বিলে ম্যাও শুরু করে দেয়, তুই খাইচ্ছা আমার দে কথা কন্যা করে ছেড়ে দিলাম। বিরাট ঘটনা, কথাটার দিকে আমি যাইতাম না। ওই কুত্তা যদি নাকে হুঙ্গা হুঙ্গা সব খবর আনতে পারে। হুজুরের বক্ত যখন যাইতেন গোরা শুধু এই বুগলের তলা দিয়ে নাক টান দিতেন, আল্লাহু আকবার বলেন, দিয়ে পরের দিন ঠিকই হুজুর বসতেন, হেঁটে 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 ওই লোকের বাড়িতে চলে গেছেন। হুজুর একদিন 14 গ্রাম যাইতেছে এক দাওয়াতে, হুজুরের সাথে তো কম পক্ষে 1-150 লোক সবসময় থাকতেন, আর আগে তো কোনো রিস্কা টিস্কা ছিল না, হেঁটে হেঁটে যাইতেন, যেদিক দিয়ে যাইতেন স্লোগান দিতেন শুধু গান। মোল্লা কাজিমউদ্দিন ওই বাবা রহমতুল্লাহ আলাইহি বললা, আল্লাহ ওনার যে এত পাওয়ার, উনি দেখতেছে এক লোক এই তাল গাছ কাটতেছে, কাটার জন্য কুড়েল চিনেন আপনারা, এখন তো করাত বাইরেছে, আগে কুড়েল দিয়ে কাটতো, এখন এই কুড়েল দিয়ে মাত্র কোপ দিবেন, হুজুর কয় কিরে গাছ এটা কাটস কিরে, বাজান এটা বেদ দুইফা গাছ, বেড়া গাছ, এটার একটা লাভ না, এটা তাল তুল ধরে না, তোরে কইছি জাগা এই তাল গাছ, এতার গাছের মধ্যে এতার আবদার তাল ধরতি, আমি হুকুম করলাম তুই তাল ধরিস, চলে গেছে। বেড়াও বিশ্বাস করছে, হুজুর যেহেতু কইছে দেখি না, ওমা 6 মাস পরে দরবারে যায় তাল লই হাজির, হুজুর তারা দেখে মুসকি মুসকি হাসতেছে, বক্তরা হুজুর আপনি হাসেন কেন, আর একটু পরে দেখবি কি তা হয়। হুজুর বেড়া গাছে তাল ধরবো এই নমুনা জীবনে দেখি নাই, বাজান আপনি আমারে তাড়াতাড়ি বায়াত করান, মুরিদ বানান। আরে মোল্লা কাজিমউদ্দিনের লাঠি জিকির করছে গো, এরকম পাওয়ারফুল ছিল মোল্লা কাজিমউদ্দিন। আমাদের এই ওনার দরবারের পাশে একটা ডাকাতিয়া নদী আছে, কি নদী, কখনো নৌকা নাই, ওই টাইমে নৌকা ছিল না, হেঁটে 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 ওই যে আপনারা খড়ম চিনেন কিনা জানি না, জুতার মতন খড়ম, আগের দিকের মানুষ খড়ম পড়তো, কাঠের মতন খড়ম চিনি, ঠিক আছে না আব্বা, এই খড়ম গুলা নদীর মধ্যে ফাও দিয়া ওই পারে যাইতো। বুঝা নেন আল্লাহর ওলিদের সাথে কারো তুলনা নাই। ওই যে বললাম দুনিয়ার পাওয়ার যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতের ক্ষমতা শুরু। আব্বারে বাইজিদ বলো 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 6টা কোন 6? বাইজিদ কয় 6 হলো ওইটা আসমান জমিন তামাম পৃথিবী আল্লাহ 6 দিনে বানাইছে, এটার 7 দিন কেউ বানাইতে পারবে না। বাইজিদ বলো 8 কোনটা? 8 হলো 8টা জান্নাত, 9টা জান্নাত কেউ বানাইতে পারতো না, কথা কন না করে। আব্বা এবার 9 কোনটা? 9টা হলো ফ্যাসাদকারী, আল্লাহ 9 জন দুনিয়াতে, কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আসছে 9 জন ফ্যাসাদকারী দুনিয়াতে আছে, যেমন আঙ্গ বাংলাদেশে আছে, যেটা হয় না এটা কইয়া যাবেন স্যার কাছে। কিছু লোক আমি চলে গেলে দেখবেন চা দোকানে কালে সমালোচনা শুরু করবো যে হুজুর কিতা আলোচনা করছি তো কিচ্ছু কোরআন হাদিসের পাইছি না, এরকম মুনাফিক আসেনি? 2-1টা দেখবেন খালি খুডুর 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 করবো, কারণ এতেরা তো রসুলে ভালোবাসে না, কথা কন না করে। আর যতগুলা আশেক রসুল হইলেন যাইতে যাইতে খালি নবীর প্রেমের আগুন কলিজায় জ্বলবো, আবার জালালি আইলে ওয়াজটা শুনবো, কথা কন না করে। এটা হলো আশেক রসুলের নমুনা। যারা নবীরে ভালোবাসে না তাদের কাছে ভালো কথা ভালো লাগবে না। কেন বলছি জানেননি গো? ওই হুসাইনের মতন ব্যক্তির নামাজের জন্য সুযোগ দিছে না, একটা সেজদা দিছে রে আল্লাহ গায়বী ভাবে হাদিসে কুদসির মধ্যে পাইলাম, আমার নবীর মাধ্যমে জানাই দিছে, বন্ধু হুসাইন রে কম আর একটা সেজদা দিলে আমি একটা লোকেরও জাহান্নামে নিতে পারবো না, কারণ একটা সেজদা দিয়া হুসাইন ইমানদারের বেড়া পার কইরা নিছে। আল্লাহর কদমে সেজদা যদি আল্লাহ একটা কবুল করে, এটার কারণে আপনার বেড়া ফার।
আজীবনের নামাজের দরকার নাই। এখন কেমন হুজুর আমরা কি নামাজ পড়তাম না? না, সারা বছর পড়বেন, নামাজ তো কবুল হবে একদিন দুই দিনের, কথা কন না কা? ওই একদিন দুই দিনের কারণে আল্লাহর মায়া লাগে যাবো। আল্লাহু আকবার কন। বাজান আমার নবী কয় আল্লাহ তুমি আমারে আগে বলো কিয়ামতটা কোন টাইমে করবা? আল্লাহ কয় আপনি দেখেন মুহররমে, তাহলে বলো কত তারিখ? আল্লাহ কয় 10 তারিখ। তাহলে বলো কি বার? আল্লাহ কয় আপনি লেখেন শুক্রবার। তাহলে বলো দিনে নাকি রাত্রে? এবার আল্লাহ শুরু করে বন্ধু, দিন আমার রাইতো আমার। আমি দিন শুরু করার আগে ফজর দিলাম 4 রাকাত। কয় রাকাত? একটু জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত নয়, 4 রাকাত 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 4 রাকাত ফরজ মনে আগে নাকি 2 রাকাত ফরজ কি আগে? জোরে কোন। এই 4 রাকাতের মধ্যে ভাগ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ দিন শুরু করার আগে তোমারে দিয়ে শুরু করলাম, আগে 2 রাকাত তোমার সুন্নত আদায় কইরা যেই ব্যক্তি আমি আল্লাহর 2 রাকাত ফরজ পড়ব, আমি আল্লাহ তার উপরে রাজি হইয়া যাইব। বন্ধু লেখেন যোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নত আগে, 4 রাকাত সুন্নত ফরজ পড়ে, 2 রাকাত সুন্নত পড়ে, কথা কন না? আমি আল্লাহ দিলাম 12 রাকাতের মধ্যে বন্ধু নফল আছে, খুব খেয়াল করেন বাবারা। এবার আপনি বন্ধুর 4 রাকাত সুন্নত যেই ব্যক্তি আগে পড়ব, এরপরে আমার ফরজটা আদায় করলে আমি ওই বান্দার উপরে রাজি হইয়া যাইমু। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় মাওলা তুমি আমারে নামাজের সময় জানাইও না, আমারে আগে জানাও কি কিয়ামতটা কোন টাইমে? আল্লাহ কয় বন্ধু লেখেন আমি এশার নামাজ দিলাম রাত্র শুরু করার আগে 17 রাকাত, 4 রাকাত সুন্নত আগে, আগে আপনারে খুশি করব, এরপরে আমি আল্লাহ তার উপরে হইমু রাজি। একসাথে কোন আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি রে আমার আল্লাহ কয় বন্ধু লেখেন আপনি। আল্লাহর হাবিব কয় আপনি রাত তো শেষ করলেন, দিনও শেষ করলেন, কিয়ামতটা কোন টাইমে করবেন? আল্লাহ কয় সময় কম, অল্প সময়ের ভিতরে কিয়ামত করব, ওইটা হলো মাগরিবের সময়। নবী আমার কয় আল্লাহ মাগরিবের সময় যেহেতু কম, তাহলে তোমারে আমি বইলা দিলাম মাগরিবের সুন্নত আমি নবী আগে থাকতামে দিতাম না। মাগরিবের সুন্নত পড়ে না আগে? কেন হইছে এবার শুনেন। আল্লাহ কয় বন্ধু আপনি যখন মাগরিবের সুন্নত আগে থাকতে দিতেন না, কারণ কি? কোমা তুমি না রাব্বুল আলামিন, তুমি সব জানো। কহ জানি, বলেন না। কামনা যদি ফরজটা না দিয়া সুন্নত আগে দেন, আমার উম্মতেরা সুন্নতে সেজদা থাকবো আমার সুন্নতে। আপনি হুকুম করবেন ইসরাফিলে ফু দিব, তা জাগাত পাহাড় পর্বত আকাশের তারকা ঘষে ঘষে পড়তে থাকবে। কোরআন বলে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনের কম্পানি শুরু হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আল্লাহর আকাশের তারকা ঘষে ঘষে পড়তে থাকবে। আমি বানাইয়া কই না কথাগুলো, প্রত্যেকটা কথা কোরআনের। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব কয় মাওলা তুমি সুন্নতটা আগে দিলে আমার উম্মতেরা তোমার সেজদা থাকতে পারবো না, কারণ সুন্নত আমি নবীর। আল্লাহ এটার সুন্নতটা তুমি ফরে দাও। কেন গো বন্ধু কেন? ভেঙে দালান হবে পানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙ্গিলা দালান, আন ভাঙবে তোমার রঙ্গিলা দালান। ঠিক কিনা? কিছু রাখতে পারবেন না। আল্লাহ কয় বন্ধু কারণ কি? কারণ হইল হুকুম করবা ইসরাফিলে সিংহে ফু দিব, অল্প সময়ের ভিতরে কিয়ামত হইয়া যাইব, লুটপাট সব হইয়া যাইব, আকাশের তারকা ফুটতে থাকবো, তুলার মতন বড় বড় পাহাড়গুলা উঠতে থাকবো, কিয়ামত খুব ভয়ঙ্কর রে। ওরে ভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগলে মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক, সবাই বলেন পাগলে মনরে জায়গা তাইক। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা, পাগলে মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ, আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ, কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগলে মনরে
ঘরে জায়গা তাইকো ঘুমায়া তাইকো না। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ ফরজ ডাকে দিবা এই জন্যে আমার উম্মত ফরজের নামাজে থাকবো, তোমার সেজদায় তোমার কুদরতি কদমে হুকুম করবা ইসরাফিলে দুনিয়াটা ফুরসাতে কিয়ামত হইয়া যাইব, সেজদা থেকে মাথা উঠাইব আমার উম্মত, উঠাইয়া দেখবো হাসরের ময়দান। ওই রসুলকে আমরা চাই কি চাই না? তাহলে ওয়াদা আজকে করবেন, নামাজ আমরা চাই কিনা? আল্লাহ আবারও কবুল করো, আল্লাহ আবারও কবুল করো। আমিন বলেন, আমিন বলেন। হাত নামান। এরপরে শুধু নামাজ নয়, সুন্নি মসজিদে জামাতে নামাজ পড়তে হবে, কারণ জামাতের মতন গুরুত্ব আর নাই। একা পড়লে একা এক রাকাতে এক রাকাতের সওয়াব, জামাতে বললে একে 70 রাকাতের সওয়াব। তো কেন আপনি জামাত মিস করবেন? জামাতি যারা সবুরে নেয়ামত মিলে, যারা সালাত যারা সবুরেতে আদায় করবে আল্লাহকে, তাদের জন্য তো জান্নাত। আজকে কথা হলো বাবা, এই যে সুন্নি প্রোগ্রামে আসছেন, ওয়াজ কিন্তু রয়ে গেছে, আমি ওয়াজ ছাড়ছি না, আরো 18টা প্রশ্ন কথা কন্যা করি কি আমি কি সাইরকা দিছি নি ওয়াজ? তো ওয়াজ যদি শুনতে ওয়াজের মতন শুনতে হবে, তাহলে এই মাহফিলটা আজকে কি প্রথম বার্ষিক না নবম বার্ষিক সুন্নি মহাসম্মিলন। এই প্রোগ্রামের মধ্যে আমার বাজান সভাপতি, ইমাম সাহেব সভাপতি, সহসভাপতি হিসেবে ওনারা আছেন। আপনাদেরকে আমি অনুরোধ করি, এই সুন্নি প্রোগ্রাম যেহেতু হয়েছে, আমি জালালের ওয়াজ শুনতে হলে 1 বছর আগে দাওয়াত দিবেন, দিয়ে সাবজেক্ট দিবেন, কোরআনের আয়াত দিবেন, আমি বলে দিব একবার নিম্নতম 3 ঘন্টা আলোচনা করে যাব। কারণ আপনারা মাইন্ড করবেন না, এখন আমাদের প্রতি শত্রু এইভাবে লাগছে। আমরা সুন্নি আলেম, কোনো আয়াত যদি বেশ কমে এদিক সেদিক হয়, তেলাওয়াতে হয়, ওরা পুরা দুনিয়াটা ভাইরাল করে দেয়। বাবা রাগ করবেন না, মানুষ না মানে ভুল, তেলাওয়াত বিশেষ করে সামান্য ভুল ত্রুটি হতেই পারে,